বেশ খাসা কচি কচি চেহারাটিতে। হঠাৎ দেখলে কিরকম মেয়ে মেয়ে বলে মনে হয় না? আমি আসি বাবুজি। বসো বসো। তোমার গলার আওয়াজটা এরকম মেয়েলি কেন? টিউমার কি না? আচ্ছা হ্যালবান্স, তোমার চেহারাটা এরকম মেয়েদের মতো কেন? কি বাত বাবুজি? মা, তুমি অন্ধকারে বসে? তবু ভালো, বাড়ির কথা মনে পড়েছে। না মা, বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি নিয়ে? এই যে স্কুল নিয়ে। এখন আবার কি কাণ্ড করি, 10খানা গায়ে না প্রচন্ড সারা জাগিয়ে দেবো। মানে নেমন্তন্নের ফর্দগুলো দেখেছিস? ওই চা, আমি একেবারে ভুলে গেছি মা। আচ্ছা আমি দেখছি। খোকা, তোর কি হয়েছে বলতো? কিছু তো হয়নি। আমার কাছে লুকোস না, সারাদিন বাইরে বাইরে থাকে, কেমন যেন আনমনা ভাব। আজকাল আর আমার কাছে আসিস না, আদর আবদার করিস না। কি যে মনের মধ্যে বদলে নিয়ে বেড়াচ্ছিস? এমন কি হয়েছে যেটা আমাকে বলতে পারিস না? না মা, ওই সুব্রতটা চলে গেল কিনা, তাই। সুব্রত যাওয়াতে মনটা আমারও কম খারাপ হয়নি, কিন্তু শুধু সেই জন্য কি তুই এমনি করে ঘুরে বেড়াস? না, আমি ফর্দটা নিয়ে আসি মা। হ্যাঁ, মলয় কুমার রায়। মা, ও মা, সীতা, মা কোথায়? মা হয়তো ঘরে। ও মা, 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 তোমার মস্ত বড় একটা ভুল ধরেছে। আমার আবার কি ভুল হলো? হয়েছে। আচ্ছা, যাদের নেমন্তন্ন করেছো তাদের সকলকার নাম এই লিস্টে আছে তো? হ্যাঁ। কেন, কেউ বাদ পড়েছে নাকি? রায় বাহাদুর তারিণী বাণুজ্যে। ও আমি ইচ্ছে করে বাদ দিয়েছি। ইচ্ছে করে বাদ দিয়েছো? হ্যাঁ। কিন্তু মা, এটা সামাজিক অনুষ্ঠান, এক পাড়ায় থাকে, বাদ দেওয়া থেকে উচিত হবে। আমার সমাজ ওদের স্বীকার করে না। শোনো মা, একটা সামান্য ব্যাপার নেই কেন? খোকা, কাকে ডাকতে হবে আর কাকে বাদ দিতে হবে আর তোর চেয়ে আমি ঢের বেশি বুঝি। কি হয়েছে মা? কিছু না। এত দেরি? না, আমি ওই একটু ওই এদের বাড়িতে গেছিলাম। ওই ও, বেলা পড়ে গেছে, হাত মুখ ধুয়ে খাবে এসো। আচ্ছা মা, আমার যখন দেরি হচ্ছে দেখলে তখন ঠাকুরকে বলে মা। কি হলো, হাতে ফুসকা বলো কি করে? হ্যাঁ, রাত দেখেছিল বুঝি? তুই কি স্পিরিট লাগিয়েছ? না। কেন? কেউ তো ছিল না যে লাগিয়ে দেবে। বারে, বাড়িতে আমি না থাকলে হাতে একটু স্পিরিট লাগিয়ে নিতে পারবে না? পারি, তুমি এতদিন করতে তাই। আজ যে তোমার উপর কোনো ভরসা রাখতে পারবো না তা তো জানতাম না। মা, মা গো, তুমি দুঃখ করো না। পেটে যখন ধরেছি তখন তো দুঃখ পেতেই হবে খোকা। ওস্তাদ, আরে এসো এসো, বসো। তুমি না এলে আমার আসরই জমে না। মনটা ভালো নেই? হঠাৎ মনে কি হলো? আচ্ছা ওস্তাদ, ভালোবাসলে খুব দুঃখ পেতে হয় না? না বাসাটাও আরো দুঃখ। যে ব্যথা দিলেও না, পেলেও না, সে জীবনে পেল কি বলো? জানো বন্ধু, ব্যথা না পাওয়ার ব্যথার বড় জ্বালা।
তুমি এত শিখলে করতে কখনো? নইলে গান ধরলাম কেন? খুব লেগেছিল না? আজ গান শুনবে না আমার ইতিহাস শুনবে? যেটা তোমার ভালো লাগবে। আজ গান শুনবে, ইতিহাস আরেকদিন শুনবে। কে? আমি বাবুজি। তুমি? রান্না হবে বাবুজি? হবে, এসো। এসো, বসো। ওস্তাদ, এই ছেলেটি খুব ভালো। রোজ কুয়ো থেকে জল তুলে আমাকে খাওয়ায়। আর বেশ খাসা কচি কচি চেহারাটিতে। হঠাৎ দেখলে কিরকম মেয়ে মেয়ে বলে মনে হয় না? আমি আসি বাবুজি। বসো বসো। বসো। গান শুনবে না? হ্যাঁ বাবুজি, শুনবো। ছেলেটিকে যেন চেনা চেনা মনে হচ্ছে। কি নাম है তোমার? हमारा नाम নিজের নামটাই ভুলে গেলে। नहीं बाबूजी, हमारा नाम हरबंस। गाना হবে না বাবুজি? হবে হবে। হরবংশ, বাবুজি। আচ্ছা না, থাক। বলুন না বাবুজি। বলবো? জি হ্যাঁ। আচ্ছা হরবংশ, তুমি তো কখনো ঝুট বাট বলো না, না? नहीं बाबूजी, একদম না? नहीं। একটু একটু? कभी कभी, माने थोड़ा थोड़ा। তোমার বয়স কত? हमारा 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 बस यही 14-15 হবে বাবু। ঝুট। তবে 15 তোলা হবে। ঝুট। नहीं बाबूजी। আচ্ছা হরবংশ, তোমার গলার আওয়াজটা এরকম মেয়েলি কেন? कमती उम्र की ना। শুনতে মন না? আচ্ছা হরবংশ, তোমার চেহারাটা এরকম মেয়েদের মতো কেন? কি বাত বাবুজি, জাস্তি উমর হলে যা গোপ দাড়ি হবে, আর চেহারা भी পলোয়ানের মতো হবে। আচ্ছা, তাহলে বড় হলে তুমি মস্ত বড় একজন পালোয়ান হবে, না? মস্ত বড় পলোয়ান হবে। হরবংশ, বাবুজি। আমি যদি বলি তুমি হরবংশ নাও, नहीं बाबूजी। যদি বলি তুমি শুক্লা দেবী, আর যদি বলি প্রথম দিন দেখেই আমি টের পেয়েছিলাম। টের পেয়েছেন তো পেয়েছেন, কি হয়েছে তাতে? কিছু না, মন্দ লাগছিল না। তোমাকে শুধু বুঝিয়ে দিলাম আমার ভালো এক জোড়া চোখ আছে। কি করে টের পেলেন? সেদিন যখন জল দিয়েছিলে, পোশাকে ওপরটা ঢাকা যায়, অন্তর ঢাকা যায় না। জানো, তোমার সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। সেই যে একদিন বলেছিলে, বাবুজি পিয়াস লাগলে ফিরে আসবেন তো বাবুজি। কেমন যেন পেয়ে বসেছে। দুপুর হলেই মনে হয় তুমি দাঁড়ার ধারে বসে আছো আর আমাকে ডেকে বলছো, বাবুজি পিয়াস লাগেনি বাবুজি। দেখি শুক্লা, ছোট্টবেলা থেকে একা কেটেছে, এখানে এসেও সেই একাই রয়ে গেলাম। চারিদিকে ভিড় জমলো অনেক, তাদের নিয়ে
হই হই করে দুদিনের বেশি কাটলো না, তোর নামে দেশ ছেয়ে গেল। কেউ একটু জানলো না, একটু বুঝলো না, বুঝবার চেষ্টাও করলো না। আমার বাইরেটা দেখেই সব। হঠাৎ আপনি একদিন এসে বললেন, চল দাও। তারপর তারপর উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।